হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। তো কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা কিনা এখন খুব চর্চিত বিষয়, যে এসএসসি অর্থাৎ ঝাড়খণ্ড যে এসএসসি বা টিচার রিক্রুটমেন্টের যে একটা নোটিশ বা নোটিফিকেশন আমরা দেখেছি অলরেডি, তার উপর কিছু আলোচনা আজকে আমি করব। কারণ অনেকেই আমাকে বিভিন্ন আমার যে সোশ্যাল মিডিয়া বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করছো যে স্যার এই সম্পর্কে কিছু জানান বা কিভাবে কি হতে চলেছে। তার জন্য বিশেষ করে এই ভিডিওটা কিন্তু অলরেডি বানানো, কারণ বহু অন্যান্য জায়গা থেকেও তোমরা নিজের তথ্য পেয়েছো। তোমরা কতটা ক্লিয়ার হয়েছে সে সম্পর্কে হয়তো আমার অবগত সেরকমভাবে নেই। তোমাদের যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা থেকে আজকে কিছুটা আমরা আলোচনা করব যে এখানে কিভাবে আমাদের টিচার নিয়োগ হতে চলেছে, পোস্ট কত রয়েছে, পরীক্ষার পদ্ধতি কি আছে দেখো, হ্যাঁ, তাদের যোগ্যতা কি কি লাগছে, শূন্য পদ কত রয়েছে, বয়স সীমা কি কি চাইছে, তার বেতনক্রম কিরকম, ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা কিন্তু এখান থেকে সব কিছু তথ্য আলোচনা করে নেব। দেখো, বয়স সীমা থেকে আরম্ভ করে টোটাল তথ্য কিন্তু এখানে আমরা আলোচনায় করব, যে কিভাবে আমরা এটা সিলেবাস কি কি রয়েছে সেটাও কিন্তু আমরা দেখব। তো তার আগে বলে রাখবো, যারা এখনো পর্যন্ত নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এনটিএ ইউজিসি নেটের সাথে সাথে ডাব্লিউবিএসএলএসটি ডাব্লিউবিপিএসসি প্রত্যেকটি তথ্য কিন্তু বা আমাদের সংস্কৃত রিলেটেড যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে এ টু জেড যাবতীয় তথ্য কিন্তু তোমরা এখানে পাবে। তো দেখো, আমরা যে সেটের যে কথা এখানে বলা হচ্ছে যে এসএলএসটি একটি ঝাড়খণ্ড এসএলএসটি অর্থাৎ ঝাড়খণ্ডের যে 9 10 অ্যান্ড 11 12 যে টিচার নিয়োগের একটা বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত এক্সামের যে তথ্য, সেই এক্সাম কিন্তু ডিসেম্বর নাগাদ কিন্তু সেই এক্সাম হতে চলেছে। অর্থাৎ যদি আমরা ভালো করে দেখি, তাহলে আমাদের হাতে 6 থেকে 7টি মাস আমরা পাবো। 6 থেকে 7 মাস। এই 6 থেকে 7 মাসের মধ্যে টোটাল সিলেবাস আমাদেরকে শেষ করতে হবে, এবং তার সাথে সাথে টোটাল সিলেবাস শেষ করে আমরা কিভাবে এর প্রস্তুতিটা নিতে পারি, এটা কিন্তু টোটাল একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। কারণ দেখো, প্রিপারেশন প্রত্যেকেই নেবে, তুমিও নেবে, আমিও নেব, ঠিক আছে, ইত্যাদিভাবে কিন্তু আমাদেরকে সেই একটা স্ট্র্যাটেজি অনুযায়ী এগিয়ে যেতে হবে। সেই তথ্যটা কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে, কারণ প্রত্যেকেই প্রিপারেশন নেবে। তুমি ঠিকঠাক প্রিপারেশন না নিলে কিন্তু এখানে তোমার যে সিলেকশন সেটা কিন্তু হবে না। আর এখানে কয়েকটা টুইস্ট রয়েছে, সেটা আমি অবশ্যই আলোচনা করব। কারণ এই এক্সামের ক্ষেত্রে যেমন ধরো একটা ইন্টারভিউ নেই, কোনো ইন্টারভিউ কিন্তু এখানে হবে না, শুধুমাত্র এক্সামের উপর বেস করে কিন্তু এটা হতে চলেছে। পুরনো সিলেবাস যেটা ছিল তার উপর ভিত্তি করে হতে চলেছে। এইভাবে কয়েকটি তথ্য কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করব। এভাবে কয়েকটি তথ্য কি করব, এখান থেকে আমরা আলোচনা করব। তথ্যটা একটু দেখে নাও। দেখো, পরীক্ষা পদ্ধতি 1 নম্বর, দেখো পরীক্ষা পদ্ধতি। তো পরীক্ষা পদ্ধতিটা কোন বেসিকে হবে একটু তোমরা জেনে নাও। এখানে পরীক্ষা পদ্ধতি দেখো, এখানে প্রথমেই দিয়ে দেখো, এখানে ধরো পেপার, পেপারের মধ্যে পরীক্ষা পদ্ধতি কি হবে, দুটো পেপার কিন্তু এখানে তোমাদের থাকবে। 1 নম্বর পেপার দেখো, পেপার 1 আর পেপার 2। পেপার 1-এ কি থাকছে দেখো, সামান্য যে অধ্যয়ন থাকবে। পেপার 1 যেটা, সেটা কিন্তু 200 মার্কের তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 100টি কোশ্চেন হবে, 200 মার্কের এক্সাম হবে। আর পেপার 2তে এক্সাম হবে কত, 300 মার্কের কিন্তু এক্সাম হবে। পেপার 1 200 মার্কের, পেপার 2 300 মার্কের কিন্তু এক্সাম হবে। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য একটা দেখো, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ মার্কিং নেই মানে টোটাল ধরো এখানে 150টা যে কোশ্চেন হবে, 3 ঘন্টা টাইম থাকছে তোমাদের। আর এখানেও প্রায় 100টা কোশ্চেন হবে। এখানে তোমাদের কি থাকছে, এখানে 2 ঘন্টা তোমাদের টাইম থাকছে এখানে। তাহলে এখানে দেখো, আমাদের এই যে টপিকটা, অর্থাৎ পেপার 1 যেটা, যেটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাই নাম্বার পেলেই তোমাদের কিন্তু পেপার 2 যেটা, সেটা কিন্তু কাউন্ট হবে। এখানে শুধুমাত্র কোয়ালিফাই নাম্বার দরকার, সেখানে কত, 33%। 33% তোমাদেরকে কোয়ালিফাই নাম্বার দরকার। অর্থাৎ এখানে 200-র মধ্যে তুমি যদি 66 নাম্বার পেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে এলিজিবল বলে গণ্য হবে। তখন তোমার সাবজেক্টের যে কাট অফ, সেই কাট অফ কিন্তু এখানে তোমাদের আসতে চলেছে। প্রায় 150টার মতো কোশ্চেন থাকবে। হ্যাঁ, 300 নাম্বারের 3 ঘন্টা কিন্তু এখানে টাইম হতে চলেছে। পরীক্ষা পদ্ধতিটা কিন্তু এইরকম ভাবেই কিন্তু এখানে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সেটা পরীক্ষা পদ্ধতি কিন্তু এইভাবেই তোমাদের হতে চলেছে। আর এখানে দেখো, জিকে যেটা আসছে, জিকে থাকবে টোটাল 100 নাম্বার। আর 100 নাম্বার হিন্দি বা ইংলিশ, অর্থাৎ কিছু প্যাসেজ থাকতে পারে, কিছু জেনারেল
গ্রামার থাকতে পারে, এইভাবে কিন্তু কিছুটা কোশ্চেন তোমাদের এখানে হতে চলেছে। আর পেপার 2টা হচ্ছে টোটাল নিজেদের সাবজেক্ট, অর্থাৎ তোমার ধরো সংস্কৃত, তুমি টোটাল 150টা কোশ্চেন সংস্কৃতে পাবে, বাংলা পাবে, ইংলিশ পাবে, টোটাল সাবজেক্টের উপর বেস করে কিন্তু এটা হতে চলেছে। 1 নম্বর তথ্য কিন্তু আমাদের এখানে পরীক্ষার যে পদ্ধতি সেটা কিন্তু এইভাবে হতে চলেছে। দেখো এখানে যে যোগ্যতা দেখো আগে চেয়েছিল কি টিজিটি টিচার, অর্থাৎ টিজিটির ক্ষেত্রে কি চেয়েছিল, গ্র্যাজুয়েশন প্লাস বিএড হলে হতো, কিন্তু এখন তারা কি করছে, মাস্টার বা এম একেই কিন্তু তারা প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ তুমি যদি মাস্টার বা এম এ কমপ্লিট করে থাকো, তুমি এম এ কমপ্লিট করেছো, তার সাথে তোমার বিএড ডিগ্রি আছে, তাহলেই কিন্তু তুমি এখানে এক্সামটা দিতে পারবে। মাস্টার অর্থাৎ যে সাবজেক্টে তুমি এক্সাম দিতে চাইছো সেখানে এম এ কমপ্লিট থাকতে হচ্ছে, আর বিএড থাকলেই কিন্তু তোমরা এই এক্সামে কিন্তু এটা বসতে পারবে। এটা কিন্তু ক্লিয়ার। ওকে, দেখো 4 নম্বর পয়েন্ট, বয়স সীমা, বয়স কত থাকতে হবে। দেখো এখানে একটা পয়েন্ট তোমাদেরকে বলবো, বয়সের ক্ষেত্রে এটা টোটাল যে দেখো এই যে টোটাল তথ্যগুলো এখানে দেওয়া আছে যদিও, ঠিক আছে, বয়সটা কি আছে দেখো এখানে। জেনারেল দেখো আমরা প্রত্যেকেই জানি জেনারেল কাস্ট, যারা জেনারেল কাস্টের জন্য কত আছে বয়স, 40 বছর, জেনারেলের জন্য 40। এসসি বা এসটির জন্য কি থাকে, 5 বছরের ছাড় থাকে 45 বছর পর্যন্ত। ওবিসি থাকে 3 বছর পর্যন্ত ছাড়, সমান 43। ঠিক আছে, কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে, কিরকম দেখো, শুধুমাত্র ঝাড়খণ্ড যারা তারাই কিন্তু এসসি এসটি ওবিসির কিন্তু ছাড় পাবে। বাকি ওয়েস্ট বেঙ্গল বা ইউপি বা অন্যান্য রাজ্য থেকে যারা এক্সামটা দিতে যাচ্ছ তারা কিন্তু প্রত্যেকেই এখানে জেনারেল বলে গণ্য হবে। তারা প্রত্যেকেই এখানে কি বললাম, জেনারেল হিসেবে তোমরা গণ্য হবে। প্রত্যেককেই কিন্তু 40-এর বেশি বয়স হলে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে না। মিনিমাম তোমাদের একটা বয়স দরকার, ম্যাক্সিমাম এটা হলো 40 বছর। 40 বছর হলে তোমরা এক্সামটা দিতে পারছো, তা না হলে কিন্তু তোমরা এক্সামটা দিতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ ঝাড়খণ্ড বাদে প্রত্যেকেই কিন্তু কি বললাম, ঝাড়খণ্ড বাদে প্রত্যেকেই কিন্তু জেনারেল হিসেবে গণ্য হবে। দেখো এখানে বেতনক্রমটা একটু আগের তুলনায়, অর্থাৎ আগে টিজিটি বা পিজিটি যদি যারা পোস্ট পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন থেকে আমরা যেতাম, সেক্ষেত্রে তাদের বেতন অলরেডি চালুতেই কথা থাকতো, মানে তুমি স্টার্টিং বেতন যেটা সেটা 75,000 প্রায়, ঠিক আছে, 75,000 এখানে থাকতো। কিন্তু এখন যেহেতু পোস্টটা একটু কমিয়ে এনেছে, একটা স্কেল কমিয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু এখানে বেতন তোমাদের শুরু হতে চলেছে প্রায় 65K। তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে যদি সিলেকশন পাও, প্রত্যেকে 65K বেতন তোমরা হয়তো এখানে প্রথমেই পাবে। এরপর 26-এ কি হবে, 26-এ যেহেতু আমাদের পে কমিশন বসছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, প্রায় 80,000 প্লাস কিন্তু তোমাদের বেতন চলে আসবে 26 যদি পে কমিশনটা তোমাদের লাগু হয়, তাহলে কিন্তু এটা 80+ কিন্তু তোমাদের বেতন এটা কিন্তু চলে আসতে চলেছে। আর কয়েকটা তথ্য আছে, দেখো একটু জেনে নাও, তারপরে কিছু তথ্যতে আমরা আসবো। শূন্যপদ, দেখো শূন্যপদ যদিও একটা অফিসিয়ালি ভাবে তারা কিন্তু এখনো উল্লেখ করেনি শূন্যপদ কত আছে, তো মোটামুটি যেভাবে শূন্যপদ যেটা শোনা যাচ্ছে বা তথ্য মারফত জানা যাচ্ছে, প্রায় 1 লক্ষ, টোটাল প্রায় 1 লক্ষ কিন্তু শূন্যপদ থাকতে চলেছে এখানে। ঠিক আছে, টোটাল 1 লক্ষ, হ্যাঁ, লাক্স, এটা কিন্তু একটা শূন্যপদ থাকতে চলেছে। এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে রাখো এবং প্রিপারেশনটা সেই অনুপাতে তোমরা নিতে পারবে। ক্লিয়ার? আর তার সাথে সাথে দেখো একটা তথ্য এখানে রয়ে গেল আমাদের, যেটা বললাম সিলেবাস সম্পর্কে। দেখো তোমাদেরকে একটা তথ্য এখানে দিই, সিলেবাস সম্পর্কে আমরা পরবর্তী যে ক্লাস অর্থাৎ আগামীকাল কিন্তু আমরা সিলেবাস সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো আলোচনা করব। তো তোমাদের একটা সব থেকে বড় অর্থাৎ পিজিটি যেটা পোস্ট গ্রাজুয়েশন টিচার, যেটা পিজিটি জন্য এখানে যে সিলেবাসটা আছে, এখানে কিন্তু কোনো ব্যাকরণ নেই। একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এখানে কোনো মাত্র যে গ্রামার বা ব্যাকরণ কিচ্ছু নেই, ব্যাকরণের ছিটেফোঁটাও কিন্তু এখানে নেই। টোটালটাই সাহিত্যের উপর, কিছু ভাষাবিজ্ঞান আছে, তারপর টোটালটাই কিন্তু সাহিত্য বা দর্শনকে বেস করে সিলেবাসটা সাজানো হয়েছে, অধিকাংশটাই সাহিত্য। এবং সিলেবাসের যে কোশ্চেন যেভাবে আছে এবং কোশ্চেন যেভাবে আছে, 150টা কোশ্চেনের কাট অফ বা তোমাদের যে হয়তো 140-এর উপরে কিন্তু তোমরা কাট অফ তোমরা ধরতে পারো যে প্রত্যেকেরই কিন্তু এটা পাওয়া দরকার, কারণ সিলেবাসটা যেভাবে আর কোশ্চেন কিন্তু সেভাবে হয়, সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই আন্দাজ করতে পারবে যে এটা কিন্তু কোশ্চেন খুব সহজ টাইপের। এর আগে যে এক্সাম হয়েছে, আমরা যেটা ক্লাস করতো অলরেডি নেট সেট বা পিএইচডি পড়ছিল, তারা বহু ছাত্রছাত্রী কিন্তু ঝাড়খণ্ডে ইতিমধ্যে তারা চাকরি করছে। আগের যে এসএসসিটা ঝাড়খণ্ডে হয়েছিল সেখানে কিন্তু অলরেডি অনেকেই নিয়োগ পেয়ে গেছে। তোমরা চাইলেও কিন্তু একটু যদি প্রিপারেশন এখানে নাও, তাহলে তোমরাও কিন্তু একটা সুযোগ পেতে চলেছো, কারণ এই জায়গাতে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে টিচার নিয়োগের ক্ষেত্রে সেরকমভাবে তৎপরতা নেই, সেই দিক থেকে ঝাড়খণ্ড, বিহার, ইউপি এরা কিন্তু ক্রমাগত টিচার নিয়োগ করছে।
তোমরা যারা শিক্ষকতার স্বপ্ন নিয়ে বিএড করেছো, এমএ করেছো বা এখনো পর্যন্ত করে চলেছো, তারা কিন্তু অবশ্যই এই এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো। ক্লিয়ার? আর যারা সংস্কৃত আছো, সংস্কৃত বিষয়ে একটা তথ্য আমি অবশ্যই বলবো। সংস্কৃত আমাদের কিন্তু এই যে ঝাড়খণ্ড যে ব্যাচ এসএলএসটি যে এসএসসি, ঠিক আছে, এটা হচ্ছে ঝাড়খণ্ডের যে স্কুল সার্ভিস কমিশন যেটাকে বলবো, সেইখানে কিন্তু আমাদের যে সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা 6 মাসের একটা কোর্স আনতে চলেছি এবং সেখানে পেপার 1 যেটা থাকবে, পেপার 1-এরও কিন্তু আমরা বিভিন্ন তথ্য তোমাদেরকে আলোচনা করব। এখানে পেপার 1 প্লাস সাবজেক্ট দুটো তথ্যই কিন্তু আমরা এখান থেকে ক্লাস শুরু করব। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ক্লাস করতে পারো। পরের যে ভিডিও আমার আসবে সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। যারা আমার নিউ বা পেড কোর্সে যারা ভর্তি হতে চাইছো, তারা কিন্তু 7407083623 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কারণ আমাদের রিসেন্ট জুন মাস থেকে কিন্তু আমরা ঝাড়খণ্ডের যে এসএলএসটি বা ঝাড়খণ্ডের যে টিচার নিয়োগ হচ্ছে তার জন্য কিন্তু আমরা ব্যাচ শুরু করতে চলেছি। তোমরা চাইলে কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো। কারণ কি এখানে কিভাবে কি পড়ানো হয় তোমরা নিশ্চয়ই জানো, বা এসএলএসটি নেট সেট ক্ষেত্রে কিভাবে আমরা আলোচনা করেছি, টোটাল কিন্তু তোমরা সেখান থেকে সবকিছু তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে পোস্টগুলো দেখে নিতে পারো তোমরা। হ্যাঁ, হিন্দি আছে, ইংরেজি আছে, সংস্কৃত আছে। দেখো সেকেন্ডারি 9 থেকে 12, ক্লাস 9 থেকে 10, 11, 12 সংস্কৃত কিন্তু এখানে আছে। ঠিক আছে, দেখো ভূগোল আছে, ইতিহাস আছে, স্বাস্থ্য আছে সেকেন্ডারি, ঠিক আছে, মাধ্যমিক সেকেন্ডারি রসায়ন শাস্ত্র, টোটাল প্রত্যেকেরই কিন্তু যে মানে সাবজেক্ট তোমাদের রয়েছে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা করে সিট এখানে আছে এবং খুব বেশি সংখ্যক সিট নিয়েই কিন্তু এটা আলোচনা হতে চলেছে বা এক্সামটা হতে চলেছে। তোমরা চাইলে কিন্তু ঝাড়খণ্ডের যে আচার্য হিসাবে গণ্য হচ্ছে মাধ্যমিক আচার্য টিচার, সেই আচার্য যে টিচার সেই হিসাবে তোমরা কিন্তু গণ্য হতে পারো। কি বললাম, সংস্কৃত ব্যাচ আমরা রিসেন্ট শুরু করতে চলেছি। সিলেবাসকে বেস করে পাই টু পাই যেভাবে সিলেবাস আছে সেই অনুপাতে কিন্তু আমরা ক্লাসটা শেষ করব। যেমন আমাদের এসএলএসটির ব্যাচ এখন চলছে, পিএসসির ব্যাচ কিন্তু চলছে, তার সাথে সাথে নেট সেটের ব্যাচ তো আমাদের অলরেডি ক্লাস হয়। ঠিক সেরকমভাবে ঝাড়খণ্ডের যে এসএলএসটি যার বা এসএসসি, ঝাড়খণ্ডের এসএসসিও কিন্তু আমরা এখানে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ক্লাস শুরু করতে চলেছি। তোমরা যারা ক্লাস করতে আগ্রহী, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম 7407083623, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে কিন্তু আমাদের যে কোর্স আছে সেখানে কিন্তু তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, তো যাই হোক আজকের যে ক্লাস আপাতত এই পর্যন্তই। পরবর্তী যে ভিডিও আসবে, যে তথ্য আমরা পাবো, সেখানে পরবর্তী তথ্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। নমস্কার।